সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমি কে, তুমি কে, এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নেয়ামতের বাড়ি দ্বারা যিনি বাড়িয়ে দেন তিনি কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে? আবার কেউ যেটা বোঝে না সেটাও বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটাও শোনেন কে? এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে যেন সে মহান রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে পারি। আমরা আজকের এই ঈদুল ফিতরের মহা আনন্দের দিনে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ও রব, আজীবন যেন হালাল খাবার খেয়ে খেয়ে মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত অনুসারী হয়ে আমরা আপনার গোলামি করতে পারি। আপনি আমাদের সকলকে এমন মুসলিম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আমিন। খুতবার শুরুতে যে আয়াত কারিমা পাঠ করেছি সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত পাঠ করেছি। যে আয়াত কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুইটা মেসেজ দিয়েছেন। নাম্বার 1, আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, যে তাকওয়ার অনুশীলন রমজান আমাদেরকে শিখিয়েছেন। নাম্বার 2, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ, তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে মুমিন বান্দাগণ, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। এ থেকে বোঝা যাচ্ছে বা প্রতীয়মান হচ্ছে ঈমান এক জিনিস আর মুসলমান ভিন্ন জিনিস। ঈমানের বিষয়টা কি? ঈমান হচ্ছে একটা আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ আপনি যদি সবেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে একত্ববাদের প্রতি ঘোষণা প্রদান করেন, এটাকে বলা হয় ঈমান। আর ইসলাম বলা হয় আপনি যে ঈমান এনেছেন সেই ঈমানকে বাহ্যিক রূপ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলোকে নিজের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় প্রতিটা মুহূর্তে আপনি যখন অনুসরণ করবেন, অনুশীলন করবেন, তখনই আপনাকে বলা চলে আপনি একজন মুসলিম। রব বলছেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা সকলেই মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সকলকে মুসলিম হিসাবে জন্ম দিয়েছেন। এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে কখনো আমাদের দরখাস্ত করতে হয় নাই যে আল্লাহ আপনি আমাদের সকলকে মুসলিম হিসাবে কবুল করেন। কখনো দরখাস্ত করতে হয়েছে ভাই? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি যে মুসলিম হিসাবে কবুল করেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দাগণ, 1 নম্বরে যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছ, আমি রব্বুল আলামিন তোমাদেরকেই মেনশন করে বলছি। রব্বুল আলামিন কিন্তু কাফের মুশরিক বেদিনদেরকে মেনশন করে বলে নাই। রব বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা 1 নম্বরে আমি রব্বুল আলামিনকে ভয় করো। রব্বুল আলামিন 2 নম্বরে বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার রব বললেন ঈমান যারা এনেছ তোমরা মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। মুফাসসির কেরাম ইরশাদ করলেন ঈমানের বিষয়টা হচ্ছে
অন্তর তথা আভ্যন্তরীণ বিষয়, যেটা কখনো চক্ষুর মাধ্যমে দেখা যায় না। তবে সেই ইমানের বিষয়টাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে একজন খাঁটি মুসলমান হওয়া লাগবে। এজন্য সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জাতিতে তিনি জন্ম দিয়েছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে, রব আমাদেরকে মুসলিম জাতিতে জন্ম দিয়েছেন। আর এই মুসলমানের মধ্যেই আমাদের সম্মান, আমাদের ইজ্জত রয়েছে। মুসলমান যদি অন্য কোনো প্রেক্ষাপটে, অন্য কোনো প্রাসঙ্গিক ক্রমে নিজেদের সম্মান খুঁজে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই মুসলমান তার কপালে জিল্লতি ছাড়া কিছুই তার জন্য অপেক্ষা করছে না। এজন্য আজকের এই মহা ঈদের আনন্দের দিনে আমরা মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। ও রব, আপনি আমাদেরকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে, মুসলিম হিসাবে কবুল করেছেন। যে মুসলমান হওয়ার জন্য সাহাবায়ে কেরামদের স্টোরি যদি আমরা অ্যানালাইসিস করি, সালমান ফার্সি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ প্রায় 250 বছর ধর্ম নিয়ে তিনি বিশ্লেষণ করতে গিয়ে তারপরে সঠিক ধর্মের সন্ধান পেয়েছেন। সাহাবায়ে কেরামের জীবন বৃত্তান্ত যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা সাহাবী প্রাথমিক পর্যায়ে তারা বিধর্মী ছিল। আস্তে আস্তে তারা সঠিক ধর্মের পথ পেয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা গবেষণায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আপনি স্বীকারোক্তি দেন যে আমি একজন মুসলিম। ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও রব্বুল আলামিন আমি আমার নিজেকে আপনার কাছে স্যালেন্ডার করে দিচ্ছি। মুসলিম শব্দের অর্থ কি ভাই? স্যালেন্ডার করা, সঁপে দেওয়া। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের সামনে আমি মানুষের যত ক্ষমতা, আধিপত্য, আমিত্ব যা কিছু আছে সব কিছু মাথা নত করে আল্লাহ এবং তার রাসূলের আদেশের সামনে নত করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম এবং মুসলিম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে মুসলিম হিসাবে কেন আমরা গর্বিত, কেন আমরা প্রাউড ফিল করা উচিত, বিশ্বে অনেক কারণ রয়েছে। এই যে মুসলিম হিসাবে কেন আমরা গর্বিত, নাম্বার 1, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্মে পাঠিয়েছেন যেই ধর্মের প্রথম কথাই হচ্ছে ইকরা, অর্থাৎ আপনি পড়ুন। অর্থাৎ যেই ধর্মের মূল মেসেজই হচ্ছে এমন এক ইসলাম ধর্ম, যেই ধর্ম হচ্ছে জ্ঞান ভিত্তিক ধর্ম। এখানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানাবলী কি গবেষণা করেন, সেখানে আপনি খুঁজে পাবেন আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, যেমন নামাজ, এই নামাজ মানুষ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। বিজ্ঞানীরা এই আয়াতে কারিমা নিয়ে গবেষণা করতে শুরু করলো। তারা অবাক হয়ে গেল যে এই যে মুসলিম শুধুমাত্র শরীরকে আপ ডাউন করবে, এভাবে ওঠা বসা করবে, আর মন্দ কাজ থেকে নাকি এসে দূরে থাকবে। তারা অবাক হয়ে গেল। ফলশ্রুতি তারা সেরিব্রামের সন্ধান পেল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইসলাম হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক ধর্ম, ইসলাম হচ্ছে একটি জ্ঞান সমৃদ্ধ ধর্ম। এই জন্য ইসলামকে নিয়ে আমরা গর্ববোধ করি। নাম্বার 2, ইসলাম হচ্ছে এমন এক ধর্ম যে ধর্ম মানবতার কথা বলে, সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে। আজকে সেই পশ্চিমা শক্তি যারা আমাদেরকে মানবতার সবক শোনাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর পূর্ব হতে দক্ষিণ, পশ্চিম হতে পূর্ব, গোটা পৃথিবী জুড়ে সেই গণতন্ত্রের নাম দিয়ে বিশ্ব কিভাবে ছড়িয়ে দিচ্ছে, অথচ তারা মুখে বলছে মানবতা। সেই মানবতা শুধুমাত্র তারা নিজেদের জন্যই হুট করে রেখেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার ব্যাপারে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আনফাউহুম লিন-নাস খায়রুন নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণে আসে, যে তার নিজের জীবনকে মানুষের কল্যাণে নিবেদিত করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মানব জাতি সম্পর্কে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। সম্মানিত কিভাবে করেছেন? আল্লাহ তাআলা মানবতার কল্যাণে যখন আমরা আমাদের নিজের জীবনকে বিলীন করতে পারবো, তাহলেই আমরা সম্মানিত হতে পারবো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলাপ করছিলাম, কেন আমরা এই যে মুসলিম হিসাবে গর্বিত, আল্লাহ তাআলা যেই বিধি নিষেধগুলো দিয়েছেন, এমন কোনো বিধি নিষেধ তিনি আমাদেরকে চাপিয়ে দেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা আমাদের জন্য মানতে খুব কষ্টকর। আপনি দেখুন, নামাজ যখন আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, তখন আপনার জন্য বসে নামাজ পড়ার কি রয়েছে? অপশন রয়েছে। আপনি যখন খুব ক্রাইসিসে আছেন, এমন একটা পরিস্থিতিতে যেখানে অজু করার মতো পানি নেই, সেখানে আল্লাহ তাআলা বিপরীত আরেকটা বিধান দিয়েছেন, তায়াম্মুম করা। অর্থাৎ ইসলামের যে বিধিবিধানগুলো আছে, প্রত্যেকটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করেছেন। এমন কোনো বিধান তিনি আমাদের উপর চাপিয়ে দেন নাই যেটা আমাদের জন্য পালন করা অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মা জাআলা আলাইকুম মিন হারাজ, কোনো বিধানকে আমি মানুষের জন্য জটিল করে পাঠাই নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ইসলামকে নিয়ে প্রাউড ফিল করি, গর্বিত যে কোনো বিধানকে আল্লাহ তাআলা মুখস্থ যুক্তি ছাড়াই আমাদের উপর তিনি চাপিয়ে দেন নাই। হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এছাড়াও আর অনেক কারণ রয়েছে। এই যে মুসলিম হিসাবে কেন আমরা গর্ববোধ করব, আমি যেহেতু সময় একদমই স্বল্প আর সেদিকে বাড়ছি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দীর্ঘ রমজান মাস 30টা রোজা রাখার মধ্য দিয়ে আমরা সকলেই নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছি একজন ভালো মুসলিম হওয়ার জন্য। যারা আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা অনুশীলন করেছি 30টা দিন একটু ভালো নামাজি হওয়ার জন্য। যারা টুপি পরি নাই, টুপি পরার জন্য চেষ্টা করেছি, পাঞ্জাবি পরার জন্য চেষ্টা করেছি। যারা সুদের সাথে জড়িত, সুদ থেকে বিরত থাকার চেষ্টা করেছি। অর্থাৎ এক্সাম্পল হচ্ছে, এই 30 দিন রোজা রাখার মধ্য দিয়ে তাকওয়া যে অবলম্বনের যেই বিষয়টা, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই যে ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করেছি। সেজন্য আজকের এই ঈদুল ফিতরের মহা আনন্দের দিনে আমাদের সকলের প্রত্যয় নিতে হবে, শপথ নিতে হবে, আমরা বাকি 11টি মাস আজীবন যতদিন বেঁচে থাকব, একজন ভালো মানুষ নয়, বরং একজন ভালো মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারবো তো ইনশাল্লাহ। আমাদের প্রথম আত্মপরিচয় কি ভাই? বাঙালি নয়, বরং প্রথম পরিচয় কি? মুসলিম। এই আত্মপরিচয় যদি আমাদের দিতে সংকোচ বোধ হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, সেটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না। একজন ভালো মুসলিম কিভাবে আমরা হতে পারি? নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা এক রবের প্রতি ঈমান আনায়ন করো। ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, রসুলদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, যতগুলো আসমানি গ্রন্থ রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ পরকাল সবগুলোর প্রতি আমাদের সকলের ঈমান যখন আনতে পারবো, তাহলেই আমরা পূর্ণাঙ্গ এবং প্রকৃত মুসলিম হতে পারবো। নাম্বার 2, আল্লাহ তাআলা যে বিধানাবলী দিয়েছেন ফরজ সালাতগুলো, সেগুলোর প্রতি অত্যন্ত যত্নবান হওয়া। নাম্বার 3, নিজের জীবনকে তখনই আমি ধন্য মনে করব যদি নিজের জীবনকে মানবতার কল্যাণে দলমত নির্বিশেষে মুসলিম অমুসলিম সকলের জন্য যদি আমার জীবনটা উপকারী হিসাবে আমি উপস্থাপন করতে পারি, তাহলেই একজন আমি ভালো মুসলিম হতে পারবো। সর্বোপরি মাকরু এবং হারাম কাজকে বর্জন করে মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহকে অনুকরার মধ্য দিয়ে আমি যদি আমার নিজের জীবনকে আমৃত্যু পর্যন্ত কাটাতে পারি, তাহলেই আমাদের জীবনটা কল্যাণময় হবে। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক ভক্ষণ করার মধ্য দিয়ে এক রবের দাসত্ব যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সকলকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সকলকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।